সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। অনেক সময় কিন্তু আপনার মুখ খোলার নিছক কাজটি অনেক সময় বিপদের কারণ হতে পারে। ইতিহাসে অনেক ঘটনা আছে যে সে খুন হয়েছে শুধুমাত্র তার মতামত প্রকাশের জন্যে। তবে তার মানে এই নয় যে একজনের চিন্তাভাবনা বা আবেগকে বোতলজাত করা উচিত। আসলে সবাইকে খোলামেলা হওয়া উচিত এবং তাদের বন্ধুবান্ধব এবং সমসাময়িক মানুষের সাথে চলা ও কথা বলা উচিত। আসলে কোনো বিপক্ষ বা বিরুদ্ধ মত হলেই কি সেটা অন্যায়? হ্যাঁ, এটা নিয়ে কোনো দ্বিধা বিভক্তি থাকা উচিত নয়। তবে আজ আমরা কথা বলা নিয়ে নয়, যা কিছু বলবো সেটা শুধু নীরবতা সম্পর্কিত। নীরবতা অনুশীলন করলে প্রচুর উপকার হতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং প্রত্যক্ষ করেছি, সব থেকে শক্তিশালী সম্পর্কগুলো তাসের ঘরের মতো ভেঙে যায় শুধু ভুল কথা বলার জন্যে। এছাড়া উচ্চস্বর, অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি, সোজা কথা শারীরিক বডি ল্যাঙ্গুয়েজও যেগুলি কথা বলার সময় প্রকাশ পায়, সে প্রকাশ্য বা গোপন সংলাপ যাই হোক, বার্তাটি ভুল হলেই হয়। চুপ থাকা সুন্দর। একবার আপনি এটি অনুশীলন শুরু করুন, এটি আপনার জীবনের একটি উপায় হয়ে উঠবে। এমন একটা সময় আসে যে অর্থহীন আড্ডা দিয়ে কথোপকথন পূরণ করা অর্থহীন হয়ে পড়ে। আপনি ব্যাখ্যা করা মূল্যহীন জিনিস ব্যাখ্যা করা থেকে বন্ধ করতে শিখুন। আপনি এটা হতে শিখুন। মনে রাখবেন, নীরবতাতে কখনো ভুল বলা যায় না। আপনি যদি 80-র দশকের সেই বিখ্যাত ইংরেজি ব্যান্ড গান, জনপ্রিয় সেই সঙ্গীত এনজয় দ্য সাইলেন্স শুনতে চান, শুনুন এবং অনুভব করুন নীরবতাও শান্তি আনে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, যদি আমাদের এই চর্চা আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন। আবারও ধন্যবাদ। ভালো থাকুন।